এর নবীর উম্মতের দল সাহাবীরা জান্নাতের টিকিট পাওয়ার পরেও কবরের জন্য কাঁদছেন। সাহাবীরা জান্নাতের টিকিট পেয়ে গেছেন, আবু বকরের মতো সাহাবী, আলীর মতো সাহাবী, ওসমানের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী। তারা জানে যে তারা জান্নাতে যাবে, তারপরেও তারা কান্না করতেছেন। একটা ঘটনা বলে বুঝাই, আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার নাম নিলেও শয়তান ভয় পায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে যাইতেন, শয়তানও ওই রাস্তা থেকে পলায় যাইত। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এই ওমর যেমন নরম, এই ওমর তেমনই গরম। এই ওমরের মতো গরম তো কেউ ছিল না, যেই ওমর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য রেডি হয়েছিলেন। এর নবীর উম্মতের দল, অর্ধজাহানের বাচ্চা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোটা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, সব মানুষ যখন ঘুমে মগ্ন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মাঝখানে দেখতে পাইলেন একটা ঘর। ওই ঘরের মধ্যে বাতি জ্বলতেছে, ওই বাতি দেখে ঘরের মধ্যে আগাইলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে মরুভূমির মাঝখানে একটা ঘরে বাতি জ্বলতেছে, ওই ঘরের নিকট আগায় গিয়া দেখে একটা মা, একটা বুড়ি মহিলা গরম পানি করতেছে এবং দুইটা বাচ্চা হাউমাউ করে কান্না করে। সন্তানগুলো বলে, মা, আমাকে খিদা লাগছে, আমাদের খিদা লাগছে, আমাদের জন্য খাবার দাও। ওই মহিলা বলে, একটু সবুর কর, একটু পরে খাবার হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, খাবার কি জানো? খাবার গরুর গোশত না, ইলিশ মাছ না, রোস না, মুরগির গোশত না। খাবার হইল সামান্য পানি, ওই পানির মধ্যে একটু লবণ। এর নবীর উম্মতের দল, অর্ধজাহানের বাচ্চা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ দিয়ে ঘটনাটি শুনবেন। ওমর ফারুক দেখতে পাইলেন ওই সন্তানগুলো কান্না করে, মা, আমার খিদা লেগেছে, আমাদের জন্য খাবার দাও। ওই মহিলা গরম পানি করতেছে আর বলে, একটু সবুর করো, আমি খাবার নিয়ে যাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে বলেন, ও মহিলা, দরজা খোলো। ওই মহিলা দরজা খুললেন, বললেন, তুমি কে? উনি বললেন, আমি অমুক ব্যক্তি। তিনি তার আসল পরিচয় দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ঘরে বাতি জ্বলে গেল, গোটা পৃথিবীর মানুষ সব ঘুমিয়ে আছে, গভীর রাত্রে সব ঘুমে মগ্ন। কেউ কত গুনাহ করতেছে, কেউ তাহাজ্জুদের নামাজ পড়ছে, তুমি কেন জাগনা? ওই মহিলা ডাক দিয়ে বলে, ও ভাই, আমি জানি না তুমি কোন যুবক, আমার ঘরে খাবার নাই, আমার সন্তানগুলো কান্না করতেছে, এই কান্নার কারণে আমি মা গরম পানি করতেছি, এই গরম পানিগুলো আমার সন্তানকে দিব, এই গরম পানি খেয়ে আমার সন্তান পেট ভরবে। এর নবীর উম্মতের দল, ওই মহিলা ডাক দিয়ে বললেন, এই জাহানের বাচ্চা ওমরকে যদি আমি পাইতাম, ওমরকে পিটাইতাম, ওমরকে পা হেসরা হেসরা করে নিয়ে যাইতাম। কিন্তু ওই মহিলা এটা জানলেন না যে তার সামনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রইছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দেয় নাই। নিজের পরিচয় না দিয়ে দৌড় দিয়ে গেলেন আর খাদেমের কাছে, ও খাদেম আসলাম, যাও যাও, তোমার কাছে কি খাজুর আছে সব খাবার নিয়ে ওই মহিলার কাছে যাও। ওই মহিলার কাছে আসার পর খাজুর করে দিলেন। ওই মহিলা ডাক দিয়া বলেন, ও ভাই, তুমি কোন এলাকার সন্তান? তুমি অনেক ভালো মানুষ, কিন্তু এই জাহানের বাদশা ওমর অনেক খারাপ, তাকে পাইলে আমি পিটাইতাম, তাকে পা হেসরা হেসরা করে নিয়ে যেতাম। ওমর যদি বাদশা না হয়ে তুমি যদি বাদশা হইতে অনেক ভালো হইতো, কিন্তু ওই ব্যক্তি যে ওমর, তিনি এটা জানতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুরগুলো দিয়ে তিনি তার মসনদে চলে যায়, মসজিদ নববীর মধ্যে যায়। মসজিদ নববীর মধ্যে তিনি ফজরের নামাজ পড়ায়। নামাজ পড়ানোর পর বলে, ও আমার ভাই, তোমরা বাকি নামাজ বাদ সবাই বসবা, সবার সাথে কথা আছে। সব মুসল্লিরা হাউমাউ করে অবাক হয়ে গেলেন
যে আজকে কার নাকি কি বিচার করবে ওমর। দোজাহানের বাদশা তো ওমর এমন গরম, যার একটা হুঙ্কার শুনলো বাতিল কেঁপে উঠত। এর নবীর উম্মতের দল ওই ওমর যখন বসতে বললেন, সব সাহাবী ভয়ে আতঙ্ক যে ওমর নাকি আজকে আবার কি বিচার করে, আজকে নাকি আমরা কি অপরাধ করলাম, ওমর আবার কি বিচার করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে বললেন, আসলাম যাও যাও ওই মহিলাকে নিয়ে আসো। ওই মহিলা বলেন, আসলামকে বলা হয়, যাও সেনাবাহিনী সহ যাও, যাও দায়িত্বশীল আরো যাও, যদি ওই মহিলা না আসে বলবা ওমরে তোমাকে জোর করে নিয়ে যেতে বলছেন। কিছু লোক গিয়ে বলেন, এ মহিলা দরজা খোলো, তোমাকে ওমর ডাক দিয়েছেন। ওই মহিলা বলেন, না আমি যাব না। ওই খাদেমগুলো বললেন, তুমি যদি না যাও ওমর বলেছে আমাকে জোর করে নিয়ে যাইতে। ওই মহিলা ভয়ে আতঙ্ক, যাইতে চায় না, বেড়াগুলো জোর করে নিয়ে যায়। ওই মহিলা দূর থেকে লক্ষ্য করে মসজিদের নববীর মধ্যে এমন একজন লোক বসে আছেন, যাকে গতকালকে ওই মহিলা বলেছিলেন, তুমি যদি এই ভাই তুমি যদি ওমর ফারুক না হয়ে যদি গোটা জাহানের বাদশা যদি তুমি না হইতা তাহলে অনেক ভালো হতো। ওমর বাচ্চা হয়ে কোনো খবর নাই না আমার, আজকে ওমর বাচ্চা না হয়ে যদি তুমি বাচ্চা হইতা তাহলে অনেক ভালো হতো। ওই মহিলা দূর থেকে ভয় আতঙ্ক, যেটা তো ওই গোলাম, যেই গোলামকে আমি বলেছিলাম যে ওমর বাচ্চা না হয়ে তুমি হইলে ভালো হইতো। এর নবীর উম্মতের দল মহিলা ডাক দিয়া বলেন, ওই ভাই নাকি আবার কইয়া দিছেন ওমরের কাছে বলে দিয়েছেন। ভয় আতঙ্ক ওই মহিলা যায়, আর ওমর ফারুক বলে, ও এরে আম্মা জান, গতকাল কিন্তু আপনি বলেছেন ওমরে আপনি শেষরায় নেবেন, নেন আজকে আমার সাহাবী আমার বন্ধুরা সবাই আপনার সামনে উপস্থিত, আজকে আপনি আমাকে উপহার করেন, আপনার যা বিচার করা লাগবে সব করেন। ওই মহিলা বলেন, আপনি কি ওমর? এর নবীর উম্মতের দল এই ঘটনা বলার উদ্দেশ্য একটাই, দোজাহানের বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বড় জান্নাতের টিকিট পাওয়া সাহাবী হয়েও একটা মহিলার মায়ের খাওয়ার জন্য সাহাবীদেরকে বসাইলেন। বসানোর পর ওই সামান্য একটা মহিলাকে বললেন, তুমি আমাকে যা মন চায় ততক্ষণ মন চায় পিটাও। এর নবীর উম্মতের দল মুত্তাকিন তো এটাই তো আল্লাহর ভয়। ওমর এই মহিলাকে বলে, ও মহিলা, ও আম্মা জান, আপনি যত মন চায় আমাকে প্রহার করেন, আপনি যতটুকু মন চায় আমাকে মারেন, সবার সামনে মারেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিয়েন না। ওই আল্লাহর কাছে বিচার দিলে না জানি আমার জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, না জানি জান্নাত বরবাদ হয়ে যায়। এর নবীর উম্মতের দল ওমর যদি এত কান্না করতে পারেন, তুমি আমি কেন কান্না করতে পারবো না? ওমরের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের নেকের পাল্লা ভারী হবে না? ভারী হবে না? এর নবীর উম্মতের দল ওমরের পাল্লায় ভারী হবে, কিন্তু তারপরেও কেন কান্না করেছেন জানো? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জান্নাত জাহান্নামের বর্ণনা কোরআনে দিয়েছি, কিন্তু জান্নাত জাহান্নাম কেমন হবে সেটা আমি আল্লাহ বর্ণনা করে কোনোদিন বুঝাইতে পারবো না। এর নবীর উম্মতের দল আল্লাহকে ভয় করতে হবে, সবাই একসাথে থাকতে হবে, ওই আল্লাহকে ভয় করবেন।